এখন আমি রাস্তায় ঘুরছি, এখন আমার কাছে কোনো টাকা নেই। তাই সুকিং বাধ্য হয়ে লুকে তার হোটেলে থাকতে দেয়। অপরদিকে সেই মেয়েটিকে দেখানো হয় যে ওই স্ট্যাম্পটি চুরি করেছিল। সে জেনে গিয়েছে সুকিং স্ট্যাম্পটি বিক্রি করেছে, তাই তারা তাকে খুঁজতে থাকে। এরপর শিচেন তাদেরকে পাথরের মার্কেটে নিয়ে আসে এবং তাদেরকে শেখায় যে কিভাবে পাথরের মধ্য থেকে জেড খুঁজে বের করতে হবে। বিন সুকিংকে বলে, তুমি একটি পাথর চুজ করো। আমি তো 3টি পাথর কেটেছি, কিন্তু একটিতেও জেড পাইনি। তখন সে একটি পাথরের মধ্যে সেই মূল্যবান জেড দেখতে পায় এবং বিনকে বলে, আমাদের এইখান থেকে পাথর কেনা উচিত। কিন্তু শিচেন বলে, না, চলো আমরা অন্য শপে যাব। আসলে এই শপটি ছিল জুনের। জুন হচ্ছে শিচেনের শত্রু। জুন শিচেনকে দেখে পাথরগুলোর দাম 3000 থেকে 30,000 টাকা করে দেয়, কিন্তু এরপরেও বিন সেই পাথর কিনে নেয় এবং পাথরটি কাটার পর দেখতে পায় তার মধ্যে রয়েছে সেই মূল্যবান বস্তুটি, অর্থাৎ জেড। এই দেখে জুন বলে, এই পাথরটি বিক্রি করব না। আসলে জুন এইভাবে সব সময় সাধারণ মানুষকে ঠকায়। তখন শিচেন এবং জুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জুন শিচেনকে চ্যালেঞ্জ করে সে তাকে গ্যাম্বলিং এ হারাবে, আর তারাও চ্যালেঞ্জটি একসেপ্ট করে নেয়। তারা যখন জেড নিয়ে আসছিল তখন জুনের পাঠানো লোক তাদের কাছ থেকে জেডটি ছিনিয়ে নিতে আসে। তারা লুয়ের উপর আক্রমণ করে। তাকে বাঁচাতে গিয়ে সুকিং এর হাতে আঘাত লাগে। এক পর্যায়ে লু সেই জেডটি হারিয়ে ফেলে। লু সেটা উদ্ধার করতে চায়, কিন্তু সুকিং তাকে নিয়ে চলে আসে। এরপর রাতের বেলা সুকিং এর হাতে ব্যান্ডেজ করা ছিল। লু তার হাত ধরে বিছানার সামনে বসেছিল। সুকিং ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে লুকে দেখে আর মুচকি হাসে। ওইদিকে লু তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙে না। তাই লু তাকে সজোরে চর মেরে ঘুম থেকে উঠায়। তাকে ওষুধ খেতে বলে। পরবর্তী সিনে জুন তার বস কাকার সাথে ফোনে কথা বলে। কাকা জুনকে বলে, তোমাকে এই গ্যাম্বলিং কম্পিটিশনে জিততে হবে, কারণ এই কম্পিটিশনে আমি 2 কোটি টাকা বাজি ধরেছি। অন্যদিকে সুকিং ও লু শপিং করতে আসে। সুকিং যখন কাপড় চেঞ্জিং রুমে আসে তখন তাকে জুনের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়। জুন সুকিংকে একটি চেক দিয়ে বলে, এই টাকা তোমার ভাইয়ের অপারেশনের জন্য যথেষ্ট। এর বিনিময়ে আগামীকালের গেমে তোমাকে হেরে যেতে হবে। কিন্তু সুকিং রাজি হয় না। তাই জুন তাকে ভয় দেখায় যে তার পরিবার ও বন্ধুকে মেরে ফেলবে। এই বলে তারা সুকিংকে ছেড়ে দেয়। সে লুকে নিতে শপিং মলে ফিরে আসে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না এবং তার ফোনও বন্ধ ছিল। অন্যদিকে শিচেন বিনকে জিজ্ঞেস করে, সুকিংকে কি বিশ্বাস করা যায়? তখনই সুকিং তাদের কাছে এসে জুন এবং লুয়ের বিষয়ে বলতে যাবে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিন বলে, তোমার উপর শিচেন সকল সম্পদ বাজি ধরেছে। আমরা তোমাকে বিশ্বাস করি। আগামীকাল তোমাকে জিততেই হবে। রাতে সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে শিচেন যে তার সবকিছু দিয়ে তাকে সাহায্য করছে। তখন সে স্বপ্নে ওই বৃদ্ধ লোককে দেখে। বৃদ্ধ লোকটি বলে, তুমি যদি এই পাওয়ার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো তাহলে পাওয়ারটি তোমার থেকে নিয়ে যাওয়া হবে এবং তুমি আবারও আগের মতো আনলাকি হয়ে যাবে। পরদিন স্টোন গ্যাম্বলিং শুরু হয়। সবাই যখন জেড পাথর খুঁজছিল তখন শিচেনের ফোনে একজন একটি পিকচার পাঠায়। সে মনে করে সুকিং বিশ্বাসঘাতকতা করে জুনের সাথে যোগ দিয়েছে। পিকচারটি সে বিনকে দেখায়। বিন যখন সুকিংকে জিজ্ঞেস করতে যায় তখনই সুকিং একটি দামি জেড পাথর দেখে এবং তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে এটি সবচেয়ে দামি পাথর। সেই সময় লু ফিরে আসে। তাকে সুকিং জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? সে বলে, গতকাল তোমাকে খুঁজে না পেয়ে আমি বাসে উঠেছিলাম, আর বাসে ঘুমানোর কারণে আমাকে লাস্ট স্টেশনে নিয়ে গিয়েছে, তাই এখানে আসতে অনেক দেরি হয়েছে। এরপর তারা আবারও পাথর সংগ্রহ করতে শুরু করে। এরপর গেমের সময় শেষ হয়ে যায়। প্রথমে জুনের সংগ্রহিত পাথরগুলো কাটা হয়। তার প্রত্যেকটা পাথরের মধ্যে খুবই দামি এবং রেয়ার জেড ছিল। এতে শিচেন চিন্তিত হয়ে পড়ে। এরপর সুকিংদের মাত্র একটি পাথর কেটেই একটি গ্রিন কালারের জেড পেয়ে যায়, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং রেয়ার পাথর। আর সুকিং সেই স্টোন গ্যাম্বলিং কম্পিটিশন জিতে যায়। সন্ধ্যায় সুকিং একটি ব্রেসলেট লুকে উপহার দেয়। এতে লু প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জুন তার বস কাকার সাথে ভিডিও কলে কথা বলে। কম্পিটিশনে হেরে যাওয়ায় জুন তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সবকিছু ঠিক করে দিব, আর এই কম্পিটিশনে যে টাকা হারিয়েছ তার পরবর্তীতে আসল ড্রাগন স্ট্যাম্প তোমাকে এনে দিব। কাকা জুনকে শেষবারের মতো একটি সুযোগ দেয়। পরবর্তী সিনে সুকিং এর গ্রিন জেডের নিলাম দেখানো হয়। তাদের জেডটি চড়া দামে বিক্রি হয়ে যায়। তখন বিন স্টেজে এসে বলে, আমার কাছে 2টো ড্রাগন স্ট্যাম্প আছে, একটি আসল এবং অপরটি নকল। সে নকল স্ট্যাম্পটি ছিল
ছিঁড়ে ফেলে এবং আসলটি সুকিংকে গিফট করে। রাতে তারা সবাই পার্টি করছিল, তখন কাকার গুন্ডারা বিনকে কিডন্যাপ করে। সুকিং এবং তার বন্ধুরা কি করবে বুঝতে পারে না। তখন কাকা ফোন করে বলে বিনকে ছাড়াতে হলে এন্টিক ড্রাগন স্ট্যাম্পটি দিতে হবে। তখন জুন তার বসের কাছে এসে ক্ষমা চায় এবং বলে, আমি আপনার 2 কোটি টাকা হারিয়েছি শুধু শিচেনের জন্য, আমি সব টাকা ফিরিয়ে দিব। জুন আরো বলে, এই ড্রাগন স্ট্যাম্পে একটি গুপ্তধনের মানচিত্র আছে আর এই জায়গায় আপনি যেতে পারবেন না। কাকা জুনের চালাকি বুঝতে পারে। আসলে জুন স্ট্যাম্পটি তার কাছ থেকে হাতিয়ে নিতে চায়, তাই সে জুনকে মেরে ফেলে। অন্যদিকে সুকিং, শিচেন ও লু বিনকে বাঁচাতে কাকার আস্তানায় চলে আসে। দেখে বিনকে খাঁচায় বন্দী করে রাখা হয়েছে, সেই খাঁচার সাথে টাইম বম লাগানো রয়েছে। তাই সুকিং তার সুপার পাওয়ার ব্যবহার করে টাইম বমের পাওয়ার সাপ্লাই কোথায় দেখার জন্য। তখনই কাকা চলে এসে তাদেরকে গান পয়েন্ট করে ড্রাগন স্ট্যাম্পটি দিতে বলে। সুকিং তাকে স্ট্যাম্পটি দিয়ে দেয় এবং বলে বিনকে ছেড়ে দিতে, কিন্তু সে না করে। তখন লু তার ব্রেসলেট দিয়ে কাকার মনোযোগ নষ্ট করে এবং সিচেন তার গানটি ছিনিয়ে নেয়। এরপর পুলিশ চলে এসে তাদেরকে উদ্ধার করে। এরপর দেখা যায় আবার সুকিং সেই বৃদ্ধ লোককে স্বপ্নে দেখে। বৃদ্ধ লোকটি সুকিংকে বলে, তুমি তোমার সুপার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছো, এজন্যে তোমাকে উপহার স্বরূপ আরেকটি সুপার পাওয়ার দেওয়া হলো। এখন থেকে তুমি মানুষের অতীত দেখতে পারবে। এরপর সুকিং লুকে প্রপোজ করে। অবশেষে বিন, শিচান, সুকিং, লু সবাই খুশিতে একসাথে সেলিব্রেট করে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।